ম্যাডাম আপনার অর্ডার। আরে বোন, কেমন আছিস? আর তুই ডেলিভারির কাজ কেন করছিস? ম্যাডাম আপনি অর্ডারটা নিন, আমার লেট হচ্ছে। আরে এরকম ব্যবহার কেন করছিস? তুই ভেতরে আয়, তোর সাথে আমার কথা আছে। হাতটা ছাড়, তোর সাথে না আমি একটাও কথা বলতে চাই না। আর তুই কি বলছিস? আমি এরকম বিহেভিয়ার কেন করছি তাই তো? তুই ভুলে যাচ্ছিস তুই কি কি করেছিলিস? আরে তুই কারোর কথা ভাবিসনি, না বাবার কথা না আমার কথা। তুই কারোর কথা ভাবলি না, শুধুমাত্র ওই ছেলের হাত ধরে পালিয়ে এলি। আর একবার ভেবেছিস তুই চলে আসার পর আমাদের উপর থেকে কি গেছে? ভাববি বা কেন? আমরা তো পরের লোক, এখন তোর কাছে আপন হয়েছে শুধুমাত্র ওই ছেলেটা। তোরা ভুল বুঝছিস। এক সাইড থেকে সবকিছু ভেবে এইভাবে আমাকে ভুল বোঝাটা একদমই উচিত নয়। তুই ভেতরে আয়, আমি কথা বলছি। এসব ছাড়, বাবা কেমন আছে সেটা আমাকে বল। বাহ, তুই তো ভালো কোশ্চেন জিজ্ঞেস করলি, বাবা কেমন আছে। আরে এই কথাটা জিজ্ঞেস করার জন্য না তোর মুখ থাকা দরকার, আর সেই মুখটা তোর নেই। তুই জানিস তুই চলে আসার পর বাবা বেঁচে আছে কি আদৌ? বাবা না এই পৃথিবীতে আর নেই, শুধুমাত্র তোর জন্য বাবা সেট করেছে। আরে তুই ভাবলিও না যে তুই চলে আসার পর বাবার উপর থেকে কি যেতে পারে, আশেপাশের লোকজন বাবাকে কি বলতে পারে। ভাববি বা কেন? থাক, তোকে আমি সব কিছু বলতে চাই না। যা হয়েছে আমাদের সাথে হয়েছে, তো আমাদের ব্যাপারটা আমাদেরকে বুঝতে দে। আমি চলে যাচ্ছি। কি? বাবাই পৃথিবীতে নেই? তোরা একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? তুই ভেতরে আয়, তোর সাথে আমার কথা আছে। দিদি ছাড় আমাকে, তুই আয় না। বস এখানে, বস। দেখ বোন, তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু একদম ঠিক না। আমি মানছি আমি ভুল করেছি। আমার জন্য হয়তো বাবাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমার জন্য বাবাই দুনিয়া ছেড়ে চলে গেল। এর জন্য আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু রাহুল এতটা বাজে ছেলে নয়, ও সত্যিই খুব ভালো ছেলে। ও আমাকে খুব ভালোবাসে। তুই জানিস, ও আমাকে বিয়ে করার পর পড়াশোনা করিয়েছে, একটা জব খুঁজে দিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছি। তুই ভাব, ও যদি এতটাই বাজে হতো তাহলে আমার জন্য এগুলো ও কেন করতো? এই ফ্ল্যাটটা জানিস আমরা দুজন মিলে কিনেছি। আমাদের ঘরে যত জিনিস সব দুজনে মিলে তৈরি করেছি, কোনো কিছু ও একা করেনি। আমারও কিছু কন্ট্রিবিউশন আছে, যাতে ভবিষ্যতে ও আমাকে কিছু শোনাতে না পারে। এত কিছুর পর আমি কি করে ওকে খারাপ বলি? তুই বল। দেখ, তোর এই নাটকের কারণে না আমি দেখতে পাচ্ছি না। আর এসব জেনে আমি কি করব? যার ডিসিশন নেওয়ার ছিল তুই একা নিয়ে নিয়েছিস, তো এসব শুনে আমার কোনো কাজ নেই। এই শোন, আমাকে পেমেন্ট কর, আমাকে যেতে হবে। তোর মতো না আমি কোনো ভালো পোস্টেও কাজ করি না, আমাকে দিন রাত খেটে এই ডেলিভারির কাজ করে ইনকাম করতে হয়। আর তুই জানিস বাবা চলে যাওয়ার পর আমরা যেটুকুনি সেভিংস করেছিলাম না, সেটুকু